আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার মাহে রমাদানের বিশেষ আয়োজন ফ্রুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধারা। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের জন্য প্রশ্ন করতে পারবেন। আপনাদের প্রশ্নের জবাব আমরা শুনব কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই। একেএম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা বিকুম। ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। ইনশাআল্লাহ ওয়াইয়াক। আমরা যাব দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে শুরুতেই স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে আয়োজন আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন মনে করে অবশ্যই আপনি যে আমাদের যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা মোহতারাম যেতে পারি, ইনশাআল্লাহ শুরু করতে পারি। প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি জানতে চাচ্ছি কদর নামাজ কত রাকাত? আচ্ছা। কদর নামাজ কত রাকাত? আর ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে যদি কেউ মসজিদ বানায়, ওই মসজিদে নামাজ পড়ে নামাজ হইব কিনা? এবং ঘুষখোরের বাড়িতে যদি দাওয়াত খায়, ওই দাওয়াত জায়েজ হইব কিনা? আর ঘুষখোরের যদি কোনো দান করে কোনো সমাজের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ওইটা আল্লাহর কাছে কবুল হইব কিনা? বাড়িতে দাওয়াত এবং কি দান, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমরা আসি এক এক করে ইনশাআল্লাহ। শুনুন, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আমরা আজকে শুরু করব যে প্রশ্ন দিয়ে দর্শক জানতে চেয়েছেন, কদরের নামাজ কত রাকাত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দা, কুল ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো নামাজ নাই, সুনির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি 20 রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে যত তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, চেষ্টা করবেন রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে, মানে এই যে 10 তারিখের বিগত রাত্র থেকে নিয়ে আগামী যে কয়টি রাত্র আছে, আপনি চেষ্টা করবেন অতিরিক্ত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়তে, এবং আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষায় যে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করে দাও। কিন্তু কদরের জন্যে নামাজ, কদরের নিয়তে নামাজ, কদরের নামে নামাজ নাই। আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঘুষের টাকা দিয়ে যদি কেউ মসজিদ বানায়, এটাকে জায়েজ হবে কিনা? না, সুদ ঘুষের টাকা দিয়ে যদি কেউ মসজিদ বানায়, তাহলে সে সওয়াবের পরিবর্তে কুফরি করলো, এটা গুনাহ। যারা যারা জানেন যে ব্যক্তি সুদ ঘুষের টাকা দিয়া মসজিদ করেছে, তাদের নামাজ ওই মসজিদে হবে না, কিন্তু যিনি জানেন না, তার নামাজ হয়ে যাবে। জি, যারা সুদ ঘুষ খান, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? না, ব্যাপার হলো দাওয়াত দেওয়া, খাওয়ানো এটা একটা সামাজিক প্রথা, শরীয়ত উদ্বুদ্ধ করে। যে ব্যক্তি নিশ্চিত যে লোকটার ইনকাম হারাম, সুদ ঘুষ আছে, জেনে তার ঘরে দাওয়াত খাওয়া উচিত না। বরং খাবে না, বরং নিজে খাবার নিয়ে বলবে আমার হালাল টাকায় খাও ভাই, হারামটা খায়ও না, পেটের মধ্যে আগুন ঢুকায়ও না। তো এটা নিয়ত করবে দাওয়াতের জন্য, এবং যাবে প্রয়োজনে নিজের খাবার দিয়ে, মানে ঘুষখোর সুদখোরকে খাওয়াবে। কিন্তু যে জানে না, ব্যক্তি জানে না তার ইনকাম হারাম, ওই ব্যক্তি যদি তার বাড়িতে, মানে ইসলাম উদ্বুদ্ধ করেছে দাওয়াত দেওয়া, খাওয়ানো, এটা ঈমানের পরিচায়ক, এই চেতনা নিয়ে না জেনে একজন ঘুষখোরের বাড়িতে কেউ দাওয়াত খেয়ে ফেললো, তার অপরাধ হবে না। কিন্তু উচিত ফরক করা। যেমন এই যে আমরা একটা মাস রোজা রাখছি, রোজা আমাদেরকে প্রত্যক্ষভাবে কি শিখায়? পেটে ক্ষুধা থাকলেই খাবো না, তৃষ্ণা লাগলেই পানীয় থাকলে খাবো না, নিশ্চিত হতে হবে হালাল না হারাম, বৈধ না অবৈধ, আল্লাহর আদেশ আছে না নাই। তো একটা মাস এই প্রশিক্ষণ নিলাম রোজার মাধ্যমে, এটা জীবনের প্রতিটি বাস্তবতায় কাজে লাগাতে হবে।
জি, আমরা একটা প্রশ্নে যাব। দর্শক আছেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। একটা হলো, তারাবিটা আমরা বিশ্বাসে পড়ি, খতনা তারা বিশ্বাস করলাম। বাসায় যে পড়ি আর মানে খতনা তারাবি পড়ে, আর যে মাঝে মাঝে মসজিদে পড়ি, জামাতে পড়া আর ঘরে নিজে নিজে তারাবি পড়ার মধ্যে কি সবের মধ্যে কোনো তারতম্য আছে কিনা, আর এটা কি বাধ্যতামূলক কিনা জামাতে পড়া তারাবি, যেরকম ফরজ নামাজটা জামাত পড়াটা অনেকটাই জরুরি। আচ্ছা আচ্ছা, বাধ্যতামূলক কিছু আছে কিনা। ধন্যবাদ। প্রশ্নটা জি সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, জি 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 আমার কিছু জমানো টাকাও আছে, বাট আমি যে ব্যাংক ইসলামিকে চাকরি করি, সেইভাবে আমার আবার কিছু আপনার মানে আমার হাউস বিল্ডিং লোন বা চাপ লোন এরকমের লোনটা আছে, লোনের পরিমাণটা আবার জমানো টাকা থেকে বেশি। সেক্ষেত্রে জাকাতটা কিভাবে হিসাব করবো? ঠিক আছে, ঠিক আছে, আমরা আসছি। ঠিক আছে। আমরা শুনবো প্রশ্নের জবাব। আরো প্রশ্ন রয়েছে আমাদের, কিন্তু এই সুদ ঘুষের টাকা কি দান করা যাবে? দান করলে সওয়াব পাওয়া যাবে কিনা? না, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করা কুফরি। আউযুবিল্লাহ। চার বিখ্যাত মাযহাবের চারজন ইমাম একমত, যদি কেউ জানে লোকটার হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা অথবা আত্মসাৎ করা টাকা জেনে শুনে তার কাছ থেকে মসজিদ মাদ্রাসার জন্যে নেয়, তাহলে যারা গ্রহণ করলো হারাম, তারাও কুফরি করলো। হারাম দাতাও কুফরি করলো, হারাম যারা জেনে শুনে গ্রহণ করলো তারাও কুফরি করলো। সুতরাং এটা ভয়ানক। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমিন আমিন। জি, আমরা একটা প্রশ্ন যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমবাড়ি নম্বর থেকে ইউনুস বলছিলাম। জি সাহেব, বলুন। জি হুজুর, এই ঈদের নামাজ শেষে ইমামের কুতবা দেওয়া ওয়াজিব না সুন্নাহ, আর মুসল্লিরা সুন্নাহ কি? আর 2 নম্বর প্রশ্ন হলো, ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর বলা ওয়াজিব না সুন্নাহ? আর আরেকটি প্রশ্ন আছে হুজুর, আমার এই যে আমার এক চাচাতো ভাই প্রথম 8-10 দিন রোজা রেখে তারাবি নামাজ পড়ছে, উনি হাড়ের উপর সমস্যা আছে, রোজা ছেড়ে দিতে চাইছিল। আমি বললাম যে ভাই, রোজাটা ছেড়ো না, কষ্ট করে রাখো, তো তারাবি নামাজ যতটুকু পারো তুমি ততটুকু পড়ো, 8 টাকা 4 টাকা 20 টাকা যেদিন যতটুকু তোমার এই মানে এই শরীরে এই কভার করে। হ্যাঁ, তা আমি এই পরামর্শটা কি ঠিক দিয়েছি? ও সারা উনি রোজারি রাখতেছেন এবং যেদিন যতটুকু পারেন এই তারাবি নামাজটুকু পড়তেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি, আপনার প্রশ্ন জবাব আসবো। এর আগে যে প্রশ্নটা মোহতারাম, তারাবি সালাত কি বাসায় পড়া উত্তম না জামাতের সাথে পড়া উত্তম? আর জামাতে পড়া কি বাধ্যতামূলক এরকম কিছু? না, রমাদান কারিমে এশার সালাত পরে, এশার 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত অথবা একসাথে 4 রাকাতের নিয়তেও অতিরিক্ত নামাজ পড়া ধীরস্থিরভাবে, এর নাম তারাবি। আর এই তারাবিটা জামাতের সাথে করাটাই হলো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 দিন অথবা 4 দিন জামাতে করেছেন, পরে ঘরে পড়েছেন, কিন্তু ঘরে পড়লেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ঘরে পড়তেন বলে সুন্নায় প্রমাণ রয়েছে। রাতের নামাজ তিনি ঘরের মধ্যে, ঘরের আমাদের মা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বজন যারা ছিলেন তাদেরকে জামাতে নিয়ে পড়েছেন। তাই তারাবি আপনি যদি একান্তই মসজিদে পড়তে না পারেন, ঘরে পড়লেও চেষ্টা করবেন জামাতের সাথে পড়ার। জামাতে পড়ার কারণে সওয়াবটা বেড়ে যায়। যদি না পাওয়া যায় তাহলে একাকী পড়বেন, এটা সুন্নাহ। ঠিক আছে। জমানো টাকা আছে ব্যাংকে, লোনও আছে। না, উনি, আমার একটা আপত্তি হলো, তিনি বললেন তিনি শরিয়া মোতাবেক পরিচালিত একটা ব্যাংকে কাজ করেন, কিন্তু আবার লোন বললেন কেন? কারণ লোন তো হলো ইউজারি শব্দ, ইন্টারেস্ট বেসড অর্থ ব্যবস্থাপনায় ইউজারিতে বলে লোন। হ্যাঁ, শরিয়া মোতাবেক হলে বলতে হবে ইনভেস্টমেন্ট। আপনি চাকরি করেন, যদি আপনি সুদযুক্ত প্রতিষ্ঠান থেকে সুদি ব্যবস্থাপনায় বাড়ি বানানোর জন্য টাকা এনে থাকেন, তাহলে কবিরা গুনাহ, অবশ্যই তওবা করতে হবে, সুদ থেকে বেরিয়ে আসতে হবে। একজন নামাজ রোজা করে অথবা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে লোক তো সুদের দুয়ারে যেতে পারে না। হ্যাঁ, আমরা যদি ধরে নিলাম যে আপনি না ভুল বলেছেন, শব্দটা উচিত ছিল বলা বিনিয়োগ, আপনি শরিয়া মোতাবেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন, আর ওই প্রতিষ্ঠান থেকেই আপনাকে কর্মকর্তা হিসেবে, কর্মচারী হিসেবে আপনাকে ফেসিলিটি হিসেবে হাউস ফেসিলিটি দিয়েছে,
HPSM-এ আপনি নিয়েছেন, তাইলে ওইটা তো আপনি প্রতি বছর কেবলমাত্র জাকাত হিসাব করতে গিয়ে প্রতি জাকাত ইয়ারে যত টাকা আপনি পরিশোধ করেন এটা কেবল আপনার হিসাব করতে গিয়ে বাদ যাবে। আপনি 15 বছর, 10 বছর, 12 বছরের জন্যে বাড়ি বানানোর জন্যে HPSM-এ পেলেন, ওইটাকে আপনি আপনার ঋণ অনেক বেশি তাই জাকাত দেয়া যাবে না, এটা করা যাবে না, যাবে না, যাবে না। বরং কেবলমাত্র এক চাঁদ্র বছরে আপনি যা দেন এটা আপনার আয় থেকে বাদ যাবে, তারপরে ব্যালেন্সের উপরে জাকাত দিতে হবে। একটা প্রশ্ন নেব আমরা। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? জি, কি প্রশ্ন বলুন। যে দর্শক, আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি এটা হচ্ছে আমি রোজা রাখতে পারি না, জি অসুস্থতার জন্য হার্টে ছিলাম, ব্লক ছিল, তারপর আবার অসুখে এই লিভারে পানি এসে গেছিল, বিভিন্ন সমস্যায় আমি অজ্ঞান অবস্থায় ছিলাম ICU-তে 3 মাস। তো এখন ওষুধ খাওয়ার জন্য রোজা রাখতে পারি না, আর নামাজ টামাজ তারাবি সব পড়তে করি। জি এখন এতে কি আমার অসুবিধা হবে? আমি টেকআপ করতে চাইছিলাম, রোজা রাখি নাই দেখে অনেকে বললো যে রোজা না রাখলে টেকআপ হয় না। আচ্ছা, ঠিক টেকআপ আছে, কি হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার বিষয়ে শুনবো, হ্যাঁ, আমরা শুনবো আপনার বিষয়ে মহতারাম বলবেন। ধন্যবাদ। আপনি দেখুন এটিএন বাংলা, শুনুন। জি, ঈদের নামাজে খুতবা শোনা কি, খুতবা কি ওয়াজিব কি না সুন্নাহ? দেখুন, ঈদের নামাজের শেষে 2টি খুতবা দেয়া হয়। ওই 2টি খুতবা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এই 2টি খুতবা ওয়াজিব, কিন্তু অন্য মাযহাবগুলোতে সুন্নাহ। তাই সুন্নাহ হলে কেউ না শুনলে অসুবিধা নাই, কিন্তু যখন ওয়াজিব হবে তখন খুতবা শুনতে হবে। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী থেকে সাইদুল বলছিলাম। জি সাইদুল সাহেব বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন, পুরুষ এবং মহিলার নামাজের কোনো পার্থক্য আছে কি? ধরেন এই দাঁড়ানোর ভঙ্গি, সেজদা দেওয়ার ভঙ্গি, রুকু দেওয়ার ভঙ্গি, পুরুষের ক্ষেত্রে বলা হয় এমন ভাবে তোমরা সেজদা দাও যাতে নিজ বাচ্চা, ছোট বকরির বাচ্চা যাতায়াত করতে পারে। এক্ষেত্রে কি মহিলা কি ওইভাবে আসন ভঙ্গি করবে, না কোনো বাধা নিষেধ নাই? একটু বিস্তারিত বলবেন। ঠিক আছে, শুনবো আমরা ইনশাআল্লাহ। রোজা রাখতে পারেন না অসুস্থতার কারণে, সেই ক্ষেত্রে কি করতে পারেন? আপনি অন্য ইবাদত করতে পারেন। অন্য ইবাদতগুলো অবশ্যই কন্টিনিউ করবেন। আর রোজা রাখতে পারেন না বলে ডাক্তার যেহেতু নিষেধ করে বা শারীরিক অক্ষমতা, ফিদিয়া দেবেন, কিন্তু তারাবি পড়বেন, অন্য ইবাদতগুলো ঠিকই কন্টিনিউ করবেন। আর প্রসঙ্গত একটা কথা বলো, ওই যে খুতবার ব্যাপারে একটা মূল নীতি হলো, যখন কোনো খুতবা নামাজের আগে হয়, নামাজের আগের খুতবাগুলো সাধারণত সবই ওয়াজিব, আর নামাজের পরে যদি খুতবা হয় তাহলে এগুলো হয় সুন্নাহ। আচ্ছা, পুরুষ আর নারীর মধ্যে নামাজের পার্থক্য কি রয়েছে? মৌলিকভাবে নারী আর পুরুষের নামাজ, যেটা তিনি প্রশ্ন করলেন, রুকুর ভঙ্গি, সেজদার ভঙ্গি, এগুলাতে পার্থক্য নাই। কিন্তু পুরুষ এবং নারীর নামাজে, যেমন পুরুষ মসজিদে যাবে, নারী একান্ত নিজের ঘরে নামাজ পড়াটা উত্তম। ব্যতিক্রম হলো জুমা এবং ঈদের সালাত। শুধু তাই না, নারীর সতর পুরুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। নারীর সফ, নারীরা যদি ঘরের মধ্যে নামাজ পড়ে তাহলে একা একজনে একটা সফ হয়, পুরুষ একা একজনে সফ হয় না। এই ধরনের কিছু পার্থক্য আছে। কিন্তু তিনি প্রশ্ন যেটা করেছেন, রুকু দেওয়া, সেজদা দেওয়া, এগুলাতে নারী পুরুষ একই রকম। বিশুদ্ধ হাদিস দ্বারা রুকু এবং সেজদা এবং নামাজে, বিশেষ করে নামাজে দাঁড়ানো, তিনি যে কয়টা প্রশ্ন জানতে চাইলেন সব কয়টার ব্যাপারে নারী পুরুষ একই রকম, পার্থক্য সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলের বয়স 10 বছর, সে 9.5 পারা হ্যাপ করছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার ছেলের জন্য দোয়া করেন। মুখে একটু জড়তা আছে, আল্লাহ দূর করে দিন। সুন্দর করে কমপ্লিট করতে পারে। আর হ্যাপ পড়ার পরে তাকে কোন কোন ধাপে পড়াবো এটা যদি বলতেন, এবং কি শাহওয়াল হুজুর উনি কি কি ধাপে পড়ালেখা করছে একটু আমাদের যদি জানান। ও কি গালে মধ্যে সে দিব না কমিতে দিব, আর কিভাবে পড়াইলে ভালো হয় ঠিক আছে, এটা জানো। এটাই দোয়া ধন্যবাদ। করেন আমার ছেলে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, ফি আমানিল্লাহ। জি মোহতারাম, শুনলেন 10 বছরের ছেলে। না, আমরা দোয়া করি আপনিও বেশি বেশি পড়বেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু তাই না, বাচ্চাকে দেখলে বা বাচ্চার কথা মনে হলেই পড়বেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আরবিটা যদি না পারেন তাহলে বাংলায় বলবেন, হে আল্লাহ, আমার বাচ্চাকে গভীর জ্ঞান দাও আর প্রত্যেক জিনিস ব্যাখ্যা করার যোগ্যতা দাও। আর মুখে জড়তা আছে যেহেতু, মুসা আলাইহিস সালামের দোয়াটা বাচ্চাকেও পড়তে বলবেন, আপনিও পড়ে ফু দেবেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ হয়ে দ্বীনের খাদেম হিসেবে বড় আলেম পণ্ডিত বলে আল্লাহ কবুল করুন। আর পড়ানোর পরে বাচ্চা হেফজ শেষ করুক। হ্যাঁ, সাধারণত বাংলাদেশে এখন মানে আলিয়া মাদ্রাসায় পড়ালে সব জায়গায় বাচ্চা আগাতে পারবে। কওমি মাদ্রাসা শুধু দাওরায়ে হাদিস লেভেলে সরকার স্বীকৃতি দিয়েছে, নিচের লেভেলটা এখনও মানে মেট্রিক, ইন্টার বা অনার্স এই লেভেলে এখনও সরকারি স্বীকৃতি আসেনি। তাই আপনার বাচ্চা পড়ালেখা করতে করতে ততদিনে যদি এমন হয়, মূল কথা হলো যে প্রতিষ্ঠানেই দেবেন খেয়াল করবেন ওখানে আখলাক আছে কিনা, চরিত্র আছে কিনা, লেখাপড়া আছে কিনা, আদব কায়দা আছে কিনা। কারণ শিক্ষকরা যেমন ছাত্ররা তেমন হয়ে বেড়ে ওঠে। তাই কার কাছে পড়াতে দিচ্ছেন তাকেও একটু খেয়াল করবেন। এই সবগুলো বিবেচনা করে, হ্যাঁ, দুনিয়া তো ভোলা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দিক থেকে যদি কওমি মাদ্রাসায় পড়লো, আলিয়ার পরীক্ষা দিল বা আলিয়া মাদ্রাসাতেই পড়লো, আপনি চেষ্টা করবেন বাচ্চাটা সামনে আগাক, যাতে বিদেশেও যেতে পারে। আল্লাহ তৌফিক দিন। আমিন আমিন আমিন। জি, আমরা প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন আছে দুইটা। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই বোনের সম্পর্ক কি দুনিয়াতে শুধু থাকে, আখিরাতে থাকে না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নফল রোজা যদি আছে রমজানের পরে 6টা, ওটা কি কোনো রোগী রোজা করতে না, তার নিয়তে করলে হবে নাকি? জি, রোজের মানে কি বললেন? রোগীর রোজা? রোগী রোজা রাখতে পারে না, এই জন্য 6টা নফল রোজা তার নামে তার নিয়তে করে দিলে হবে নাকি? মানে 6 রোজা কারো রোজা আপনি মানে অন্যকে করে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বোনের সম্পর্ক শুধু দুনিয়াতেই? না না, বরং ভাই বোনের সম্পর্ক চিরন্তন, জান্নাতে গেলেও থাকবে। কেবলমাত্র যারা সৌভাগ্যবান জান্নাতি তারা তাদের আপনজন সব কিছুর সাথে পরিচয় হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তুরে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। মানে যখন জান্নাতে একজন জান্নাতি যাবে এবং তার সন্তানরাও পৃথিবীতে ভালো কাজ করেছে, তখন পরিবার সবার সাথে জান্নাতে তাদেরকে মিলিয়ে দেয়া হবে। তো বাবা মার সাথে সন্তান যখন মিলবে, ভাই বোন দেখবে না? মানে বাবা মার সন্তান হিসেবে পরিবার হয়ে জান্নাতে যখন মিলিত হবে, কুরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন। সমস্যাটা হলো, যদি কেউ জান্নাতের অধিবাসী হতে না পারে, তাহলে স্বামী স্ত্রী থেকে পালাবে, ভাই বোন থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। কেবল পাপিষ্ট পাপাচারী জাহান্নামীদের ক্ষেত্রে ওরা ভাই বোন চিনবে না, বাবা মা চিনবে না, কাউকে চিনবে না। কিন্তু যারা জান্নাতি তারা তাদের স্বজন আপনজন
যারাও ভালো কাজ করেছে তাদের নিয়ে জান্নাতে আবার মিলিত হবে। সুতরাং ভাই বোন যারা জান্নাতি তারা জান্নাতেও ভাই বোন হিসেবে পরিচয় হবে, থাকবে, সম্পর্ক হবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শাওয়াল যে 6 রোজা, এটা কি অসুস্থ হলে অন্য কেউ রাখতে পারবে একজনের বদলে? কেবলমাত্র হাদিস দ্বারা প্রমাণিত, যদি কেউ মারা যায় এবং তার উপরে ফরজ রোজা রয়ে গিয়েছে, তাহলে মিরাস পাবে, উত্তরাধিকার পাবে সাকসেসর যারা, এমন যে কেউ মৃত ব্যক্তি তার উপরে রোজার দায় রয়ে গিয়েছে রেখে দিতে পারে। কিন্তু প্রশ্নকারী যেভাবে বলেছেন অসুস্থ ব্যক্তি 6 রোজা তার পক্ষ থেকে রেখে দেবেন না, বরং মানে ফরজ রোজার জন্য অসুস্থ ব্যক্তির পক্ষে ফিদিয়া দেবে। আর হ্যাঁ, একজন সুস্থ মানুষ তিনি 6 রোজা রাখবে, দোয়া করবে আল্লাহ আমার অমুক আত্মীয় অসুস্থ, তাকে সুস্থ করে দাও। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আমরা আজকে আর সময় পাচ্ছি না, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় অবগত হলাম কোরআন সুন্নাহ আলোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে সুন্দর জবাবগুলো কোরআন সুন্নাহ থেকে। এইভাবে আমরা জানবো, মানবো, এভাবে জানার মানার আমাদের যে সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ধারা অব্যাহত রাখুন এবং যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা আল্লাহ পাক কবুল করুন, সহজ করে দেন। আজকে শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।